সো হেই গাইস আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম নতুন আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই গেম প্লে ভিডিওতে আপনার সাথে কিছু ট্রিক্স দেবো যেগুলো হয়তো আপনাদের অনেক ভালো লাগবে অ্যান্ড অনেক কাজেও আসবে। তো মেইন কথা হচ্ছে গাইস, আ আমরা যখন গেমের স্টার্ট নিব অর্থাৎ ঢুকবো তখন অবশ্যই আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা যে ব্যালেন্স নিয়ে স্টার্ট করছি সেটা থেকে আমাদের প্রফিট করতে হবে। কারণ আমরা এখানে যারা আসি তারা সবাই প্রফিট করার চিন্তা ভাবনা নিয়েই আসি। তো মেইন কথা হচ্ছে গাইস, তো প্রফিট করার জন্য ১ম সেক্টর হচ্ছে আপনাকে যে ব্যালেন্স নিয়ে আপনি স্টার্ট করবেন, সেটা মোটামুটি একটা ব্যালেন্স রাখার চিন্তা ভাবনা করবেন। ধরেন সাপোজ যে ব্যালেন্স দ্বারা আপনার প্রফিট করলে আপনার ভালো হবে। আসলে মেইন কথা হচ্ছে, ধরেন সাপোজ আপনি ৳১,০০০ নিয়ে ডিপোজিট করছেন অথবা ৳৫০০ ডিপোজিট করছেন। সেক্ষেত্রে কিন্তু ৳৫০০ দিয়ে আপনি কিন্তু ৳৫০ লাভ হলে কিন্তু আপনি কিন্তু মনে সন্তুষ্ট থাকবেন না। তখন কিন্তু আপনার বের হতে মন চাইবে না। ৫০০ দিয়ে তখন চিন্তা ভাবনা থাকবে যে ৳২,০০০, ৳৩,০০০ লাভ করব। তখন আসলে গাইস আপনাদের লস খাওয়ার চান্সটা বেশি হয়ে যায়। ঠিক আছে? কারণ অথবা ৳১,০০০ নিয়ে ঢুকছেন, ২০০, ৩০০, ৪০০ লাভ হইছে, আপনি কিন্তু বের হবেন না। তো এই যে প্রবলেম গুলা, এই সমস্যার কারণে কিন্তু আপনার বেশিরভাগ লস খান। তো আমি এটাই বলব, যখন আপনার ডিপোজিট করার চিন্তা ভাবনা করবেন, আপনি শুরু করেন ৭ দিন পর শুরু করেন বা ১৫ দিন পর শুরু করেন, ১০ দিন পর শুরু করেন। বাট এটা এমনভাবে শুরু করেন, মোটামুটি ধরেন ৳৫,০০০ অথবা ৳১০,০০০ ব্যালেন্স দিয়ে স্টার্ট করছেন। ১০ দিন লস না দিয়ে আপনি ১ দিনে ঢুকান এবং ওই ব্যালেন্স দ্বারা আপনি এমন একটা প্রফিট করেন। সাপোজ ধরেন আপনি প্রফিটটা সিলেক্ট করবেন এইভাবে। ধরেন ৳১০,০০০ দিয়ে আপনি ৳১,০০০ লাভ করতেছেন পার ডে। ঠিক আছে? তখন আপনার কিন্তু ওটা কিন্তু একটা মনে একটা সন্তুষ্ট দিবে বা ওটা আপনার কাজেও লাগবে ব্যালেন্সটা। তখন কিন্তু আপনার এটা থেকে একটা টার্নিং পয়েন্ট পাবেন। মাস শেষে দেখা যাচ্ছে আপনি যে একটা ব্যালেন্স প্রফিট পাচ্ছেন, ওইটাকে দিয়ে কিন্তু আপনি মোটামুটি আরেকটু ডিপোজিটের ব্যালেন্সটা বের হয়ে আপনি কিন্তু একটু বেশি করে প্রফিট করতে পারবেন। তো গাইস, এটা আপনাকে এরকমভাবে রুলসটা তৈরি করে নিতে হবে। সেকেন্ড কথা হচ্ছে, যখন আমরা গেমে ফিরে আসি, তো যখন আমরা গেমে স্টার্ট করব তখন হচ্ছে আমাদের এই টার্গেটটা নিতে হবে যে আসলে আমরা যে যখন ঢুকবো তখন অবশ্যই দেখবো যে যদি বেট মোমেন্ট ভালো থাকে সেক্ষেত্রে আমরা প্রফিট করার চিন্তা ভাবনা করতে পারি। মানে বেট করতে পারি। আর যদি বেট মোমেন্টটা খারাপ থাকে অবশ্যই আমরা কিছু রাউন্ড দেখবো, যেটা রাউন্ডটা দেখে বোঝার মতো রাউন্ড দেখবো। আসলে এটা প্রাথমিক যেগুলো সেগুলো ট্রিক্স দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। রাউন্ড গুলো বোঝার চেষ্টা করব যে আসলে এখান থেকে মানে গেম প্লে করা যায় কিনা এখন। কারণ এটা তো আসলে সিস্টেমটা এরকমই যে আপনি যদি বেট মোমেন্ট না দেখে, গাইস ক্লিক করতে পারি নাই, মিস্টেক হয়ে গেছে। বেট মোমেন্ট না দেখে যদি আপনি স্টার্ট করেন সেক্ষেত্রে আসলে এখানে আপনার কিছুই করার থাকবে না। মানে লসটাই হয়ে থাকবে। ১ম এর দিকে যদি আসলে লস হয়ে যায় সেক্ষেত্রে আসলে সেই ব্যালেন্স দ্বারা আসলে প্রফিট করাটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। কারণ আপনি ধরেন ১ম এ ২-৩ টা মিস্টেক হয়ে গেলে এই সমস্যাটা হয়। সেক্ষেত্রে আসলে চেষ্টা করবেন যে ১ম এর দিকে অবশ্যই বুঝে শুনে গেম প্লে করার জন্য। না হলে আসলে লস খাওয়ার চান্সটা আপনি অধিক পরিমাণ বেড়ে যাবে। যাই হোক, আর প্রথমত গাইস, এই জিনিসটার পরে যেটা আসে, আ যে প্রফিট অনেকেই করে যে প্রফিট হয়ে যায় বাট সে আসলে বের হয় না। তো এই জিনিসটা প্রবলেম সম্পর্কে আমি বলি। এইটা কখনোই করবেন না। একটা সময় একটা জিনিস দেখেন, যখন আপনাদের প্রফিট হয়ে যাবে, যদি আপনার ২ মিনিটে হয় অথবা ৫ মিনিটে হয়, ২ বেটেই যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ২ মিনিট বেট পরে আপনি চলে বের হয়ে যান। অ্যান্ড দেন সেদিন আর কোন গেম প্লে কইরেন না। কারণ গাইস, আপনি অধিক পরিমাণ, আপনি তো প্রফিট করার জন্য আসছেন। প্রফিটটা হয়ে গেলে আপনি বের হয়ে যাবেন। অধিক পরিমাণ যে আপনার গেম প্লে করতে হবে, এর তো কোনো মানে নাই। তো এই ক্ষেত্রে আসলে আপনি মোটামুটি একটা প্রফিট হয়ে যাবে। আপনি প্রফিট যে সিলেক্ট করবেন যে এই টাকা আমি প্রফিট করব আজকে, অ্যান্ড এই প্রফিট হয়ে গেছে, আপনার ওইদিন আর গেম প্লে করা যাবে না। তো দেন আপনি নেক্সট ডে তে আবার গেম প্লে করতে পারেন। তো এইভাবে আপনাকে রুলস সিস্টেম করে নিতে হবে। ঠিক আছে? অ্যান্ড গাইস, আসলে এইগুলা হচ্ছে ট্রিক্স গুলো হচ্ছে প্রাথমিকভাবে। আসলে এই যে লায়ন ক্লেন গেমগুলোর যে সিস্টেমটা তৈরি হচ্ছে যে কখন উঠতেছে, কখন আসলে এগুলো আপনি সিওর শট, অর্থাৎ ৫ টা শট নিচ্ছেন, ৫ টা শটের ভিতরে হয়তো ৩ টা অথবা ৪ টা আপনি সিওর শট নিতে পারবেন বা এখান থেকে আপনি প্রফিট করে বের হতে পারবেন। এটার যে সিগন্যাল লাইন লেন্থ, এটা যদি বুঝতে হয়, ওইটা আপনাকে অবশ্যই পার্সোনালি ভাবে শিখতে হবে। কারণ দেখেন গাইস, এইটার যে সিগন্যালগুলি আপনি যদি আমি YouTube এ দেখাই সেক্ষেত্রে গাইডলাইনস এ চ্যানেলটাই আসলে আ অবস্থা খারাপ হয়ে যাবে। মানে চ্যানেলটাই আমার রিমুভ হয়ে যাবে YouTube থেকে। সেক্ষেত্রে আসলে সবকিছু তুলে ধরা আসলে YouTube এ পসিবল না। সেক্ষেত্রে চেষ্টা করি যে মানুষকে যেহেতু হেল্প মানে অনেকেই চায় বা শিখতে চায়। সেক্ষেত্রে আসলে আমি চেষ্টা করি যে আ পার্সোনালি ভাবে শেখানোর জন্য। তো অনেকেই আমাকে নক করে WhatsApp এ। অলরেডি মেসেজ করার পরে আছে, আমি ভিডিও করতেছি। আগের ভিডিওটা ডিরেক্ট আ আ একটু আগেই ভিডিও স্টার্ট করছিলাম। বাট ওই ভিডিওটা রিমুভ করছি জাস্ট। অনেকেই কল দিচ্ছিল এই ক্ষেত্রে। এখন ডু নট ডিস্টার্ব করে আমি জাস্ট এখন করতেছি। এখন দেখেন উপরে কল দেওয়া অবস্থায় আছে। তো এইজন্য আসলে মানে পার্সোনাল ভাবে শেখানোর চেষ্টা করি সবাইকে। যারা আমাকে নক দেয় সবাইকে আসলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আসলে দেখেন গাইস, অনেকে যারা লসে আছেন, দেখেন বেশিরভাগ কিন্তু এখানে লসে, এই সাইডে যারা আছে বেশিরভাগ লসে আছে। কারণ আমি একটা কথা বলি, এখানে যারা প্রফিট করতে আসে, মানে প্রফিট করতে কেমনভাবে আসে? ফ্রেন্ডদের মাধ্যমে হয়তো দেখে যে গেম প্লে শিখতেছে বা গেম প্লে করতেছে। তো ওইটা দেখে আসলে গেমে স্টার্ট করে। তো ওই অনুযায়ী দেখেন যারা শুরু করে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করে যে এই যে প্লেনটা এখন উঠতেছে, এখান থেকে আমি টাকাটা নামায় নিবো, আর মনে হয় আমার প্রফিটটা দিয়ে দিবে। খালি টাকা খালি বাড়ায় দিবে। কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে এই তারা কিন্তু লস করার জন্য আসে নাই। তারা কিন্তু প্রফিট করার জন্য আসছে। এটা আপনাকে বুঝতে হবে। এখানে আপনার যে ট্রিক্স, যারা ট্রিক্স অনুযায়ী গেম প্লে করে তারাই শুধুমাত্র প্রফিট করে বের হতে পারে। আর যারা হচ্ছে আম
এমনিতেই ফাও ভাবে গেম প্লে করে মানে তারা ১ দিন ২ দিন লাভ হচ্ছে এমনি, এমনি আবার পরবর্তীতে সব একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলব যে বুঝে শুনে গেম প্লে করেন, না হলে গেম প্লে করার দরকার নাই। আমার ভিডিও দেখতেছেন, গেম প্লে ভিডিও দেখেন। মজা নেন জাস্ট এই পর্যন্তই। গেম খেলতে হবে এর কোনো মানে নাই। আর যদি শুরুই করেন সেক্ষেত্রে ভালো হবে, প্রপারলি হবে, শিখে পড়ে শুরু করতে পারেন। আর হচ্ছে যারা হচ্ছে অধিক পরিমাণে লস খাইছেন বা লস খেয়ে-টেয়ে আছেন, অবস্থা খারাপ বা দেশের বাইরে আছেন, কষ্ট করা টাকাটা। আ তো তাদেরকে বলব আসলে লস খেয়ে থাকলে মানে লসটা রিকভারি করতে চাইলে আমাকে নক করতে পারেন। আমি আমি যেভাবে ট্রিক দেবো ওইগুলো ফলো করে যদি গেম প্লে করতে পারেন ইনশাআল্লাহ আপনার লসটা কাভার হয়ে যাবে। ঠিক আছে? তো মানে চেষ্টা সবকিছু একটা রুলস আছে, সিস্টেম আছে। আপনি যদি রুলস এর বাইরে কোনো কিছু করেন সেক্ষেত্রে আসলে প্রফিট করাটা একটা টাফ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? তো রুলস এর ভিতরে থাকেন, সবকিছু ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন কথা। তো অবশ্যই সবসময় রুলস এর ভিতরে থাকতে হবে। আপনাকে রুলস এর বাইরে যাওয়া যাবে না। তো যাই হোক গাইস, আমরা কিন্তু মোটামুটি একটা প্রফিট করে ফেলছি। এটা নিলে পারে আমাদের একটা ভালো প্রফিট থেকে যেত। বাট হচ্ছে কিছু করার নাই গাইস। আ মানে আমাদের নিতে পারিনি। এটা কথা বলতে আসলে সবসময় যখন গেম প্লে করা যায় তখন আসলে প্রাথমিকভাবে এইভাবেই আসলে বোঝানোর চেষ্টা করি আর এইভাবেই ভিডিওটা করি। আর কারণ হচ্ছে আমি যখন গেম প্লে করি তখন হচ্ছে আপনার এখানে যে অটো বেট আছে, এই অটো বেট থেকে আসলে বেট সিলেক্ট করে আমি তখন বেট করি। আপনাকে হয়তো আমরা দেখাচ্ছি, নেক্সট বেটে দেখাচ্ছি আসলে। তো দেখাই এই যে এখানে অটো বেট করে আমি আসলে সিলেক্ট করে দিই যে আপনার কয় টাকা আসলে কততে আমি নেব। ধরেন আমি ৩ এ নিলাম। গাইস, অধিক হয়ে গেছে হয়তো। বুঝলাম না। আচ্ছা, যাই হোক ওখানে আসলে লোয়ার অ্যামাউন্ট মানে অধিক মানে বেশি ব্যালেন্স দেওয়া হয়ে গেছে। অত ব্যালেন্স ওখানে নেবে না। জাস্ট হচ্ছে আপনার ওখানে অটোতে লিমিট আছে। মানে আপনি যারা লোয়ার অ্যামাউন্ট ধরেন ৫K বা 10K ধরতে পারেন সেক্ষেত্রে অটো বেট নিয়ে খেলতে পারেন। বাট আসলে ওই অপশনগুলো হয়তো আমি কোনো একটা বেশি তুলে ফেলছি। ঠিক আছে? আপনার এখানে একটা লিমিট আছে। যেরকম আপনার ৫৯,০০০ টাকার বেশি আপনি বেট ধরতে পারবেন না। সেক্ষেত্রে একটা লিমিট আছে। লিমিটের বেশি আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো লিমিটের বেশি ওখানে হয়ে গেছে। তো আমি অতটুকু ভিডিও ওখানে নষ্ট না করলাম। সময়টা নষ্ট না করলাম। তো গাইস আসলে এখন আসলে কয়েকটা বেট আমি লস খেয়ে গেছি। উল্টাপাল্টা কথার মাঝে আসলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এখন আমাদের প্রফিট মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আসলে প্রফিট করে এখন বের হতে হবে। সেক্ষেত্রে আসলে আপনারা অল টাইম চেষ্টা করবেন রুলস নিয়ম ফলো করে গেম প্লে গুলা করতে। কারণ রুলস নিয়ম ফলো না করে গেম প্লে করলে এখান থেকে প্রফিট করাটা অনেক টাফ ব্যাপার। সবসময় চাইবেন যে লস যারা খাইছেন তারা অবশ্যই আমি বলব এখন ভাই আরো লস খায় আসলে আ নিঃস্ব হয়ে যান এরকম আমি চাই না। যে আসলে যারা লস খেয়ে আছেন সেক্ষেত্রে আসলে প্রপারলি ভাবে শিখেন, বুঝেন দেন স্টার্ট করেন। সেক্ষেত্রে আসলে যারা চাচ্ছেন তারা আমাকে WhatsApp এ নক করতে পারেন। হয়তো আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমার WhatsApp নাম্বার দিয়ে রাখবো। যারা আসলে আ লস খাইছেন, মোটামুটি একটা ভালো লস খেয়ে গেছেন সেক্ষেত্রে আসলে আমাকে WhatsApp এ নক করতে পারেন। আমি যতটুকু পসিবল আপনাদেরকে সম্পূর্ণভাবে নিজের যতটুকু আ স্কিল আছে সবকিছু আপনাদেরকে শিখাইয়া ইনশাআল্লাহ আপনাদেরকে এই ট্রিকস গুলা শিখাবো। দেন আপনারা তখন নিজের মতো করে প্রফিট করতে পারবেন। তো গাইস আসলে আমি যে এখন গেম প্লে করতেছি এটা আসলে প্রাথমিকভাবে আসলে এটা আপনাদেরকে কথা বলার জন্য জাস্ট এটা গেম প্লেটা করার এখান থেকে আসলে মোটামুটি একটা প্রাথমিকভাবে গেম প্লে করে প্রফিট করে দেখানো। ঠিক আছে? এইটুকুর বাইরে আসলে কোনো কিছু না। আর যাই হোক শেষ পর্যন্ত গাইস প্রফিট করেই বের হবে। আপনারা একটু সময় দেন। অবশ্যই শেষ পর্যন্ত প্রফিট করেই বের হবে। এটা মেইন কথা। গাইস এখন বেট মুভমেন্টটা প্রচুর বাজে চলতেছে। তারপরেও আসলে আমাদের প্রফিট করতে হবে। মানে অল্প সময়ের ভিতরে সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই কারণে আসলে আ এখন আসলে বেটটা বাদ রাখার কোনো অপশনই আমার কাছে নাই। এখন আমাদেরকে প্রফিট করতে হবে, দেন এখান থেকে বের হতে হবে। তো এই রাউন্ডটা অবশ্যই ৪ এ নেয়া যায়। এটা ৪ যাওয়ার জন্য পারফেক্ট। তো গাইস আসলে মোটামুটি এখন আমাদের প্রফিট চলে আসছে। আ প্রায় ১.৫ লাখ প্লাস প্রফিট চলে আসছে, হ্যাঁ? তো এখন আমাদের ২ থেকে ৩ টা রাউন্ড নিতে পারলে আসলে প্রফিট হয়ে যাবে। আসলে প্রতিটা গেমে আসলে আমি এতক্ষণ প্রফিট তো ১ম এই হইছিল। আমি জাস্ট আসলে আপনাদের সাথে কথা বলার এবং সময় আসলে বিষয়গুলা তুলে ধরার জন্যই আ এই এতক্ষণ ধরে ভিডিওটা করতেছি। কারণ অল্প সময়ের ভিতরে তো প্রফিট আমি করতে পারি। দেখে শুনে ভিডিও করে তো প্রফিট করে দেখাইতে পারি। কিন্তু আসলে কথা বলতে হয়, অনেক কিছু বলতে হয়। তো এইজন্য আসলে সম্ভব হয় না। তো গাইস একটা সিউর বেট মিস্টেক করে ফেললাম। আসলে নিয়ে নেওয়াটা বেস্ট ছিল। যেহেতু অতিরিক্ত টাইমের ভিডিও করব না সেক্ষেত্রে আসলে ৩ এ নেওয়াই বেস্ট ছিল। বাট আমি চাচ্ছিলাম যে ৫ নিলে এটা আমার একদম এক রাউন্ডে খেলা শেষ হয়ে যাইত। বাট এই রাউন্ডটা একদম মনে করেন যে ৩ এ নেওয়াটা পারফেক্ট ছিল। তো দেখা যাক আমরা
কতটুকু প্রফিট করতে পারি এটাই আসলে মেইন কথা। প্রফিটের উপর ডিপেন্ড করবে আসলে। শেষ সময় আসলে প্রফিট করে তো বের হতেই হবে। না হলে আপনারা বলবেন যে, "ভাই কই আজকে তো কোনো প্রফিটই করলেন না।" যাই হোক, কি হলো গাইস? গাইস এটা কোনো কথা? আমি কিন্তু সিওর পাসে মানে আমি কিন্তু ক্লিক করছি আগে দেন কিন্তু এই সমস্যাটা দিল। আমি কেন বুঝলাম না এরকম হলো কেন? করেন না গাইস একদমই ব্যাড লাক। আপনারা তো দেখলেনই পাসে প্রায় আ ৩,০০,০০০ এর মতো ব্যালেন্স আমার এখানে একদম খেয়ে দিল গাইস। কিছু বলার নাই। একদমই মানে মাথা নষ্ট। তো যাই হোক একটু হয়তো নেটটা ডিস্টার্ব বাট ওই ব্যালেন্সটা নিতে বললে ৩,০০,০০০ এখন ভাই আমার যে টার্গেটটা ছিল এটা পূরণ হয়ে যাইত। বাট আমি জানতাম যে পাসে দিবে। সেই অনুযায়ী পাসে আমি ক্লিক করছি। বাট দেখেন ৫.৩৮ এ ফাটছে। বাট আমি ক্লিক দিছি ৫ পয়েন্ট হয়তো ১০ এরকমের দিকে হয়তো ক্লিক দিছি। বাট এটা কেন দিল না আমি জানি না। আ এরকম সমস্যা। সেইজন্য আপনারা অটো করে খেলতে পারেন বা যে রাউন্ডে তুলবেন অর্থাৎ পাসে নিতে চাইলে আপনি 4.৮০ তে ক্লিক দিয়ে দিন। যদি একটু নেট প্রবলেম থাকে বা দুর্বল থাকে সেক্ষেত্রে আসলে তাও প্রফিটটা পেয়ে যাবেন। অথবা পাসে নেওয়ার টার্গেট আছে আপনি ২ একটু আগে নিলে আপনার কি ক্ষতি হয়ে যাবে? আপনি ২০, ৩০, ৳৫০ বা ধরেন আপনি ২-১,০০০ টাকার জন্য তো সবগুলো টাকা নষ্ট করতে পারেন না, তাই না? একটু কয়েক টাকা কম বেশির জন্য তো আর সব টাকা নষ্ট করা যাবে না। অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে। এজন্য আপনারা চেষ্টা করবেন যে রাউন্ডে তুলবেন তার থেকে একটু আগে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আ নেটের সমস্যা হতে পারে বা আপনি তুলতেও একটু সমস্যা হতে পারে। কোনো ক্ষেত্রে আসলে আপনি আগে ক্লিক দিলেই আসলে সেই ব্যালেন্সটা আপনারা প্রপারলি ভাবে পেয়ে যাবেন। বাট গাইস এটা ৪ এ যাবে, সিওর ৪ এ যাবে। গাইস আমি মানে বুঝতেছি না আমার সাথে এরকম হচ্ছে কেন? আমি জানি যে মানে আমার প্রেডিকশন সবগুলাই ঠিকঠাক। বাট এই যতবারই এটা হচ্ছে সেরকমই আসলে নিজের মানে আমি তুলতে পারতেছি না। ২ টা ৩ টা রাউন্ড আসলে একদম প্রপারলি জেনেও আমি নিতে পারি নাই। তো গাইস এইটা কিনে নিতেই হবে আমার। এবার আমি আগেই ক্লিক দিয়ে দিব। তো গাইস এবার কিন্তু আমি যে প্রেডিকশন ছিল এটাও ঠিকঠাক ছিল, হ্যাঁ? তো গাইস আসলে শেষের দেখেন শেষের কয়েকটা রাউন্ড একদমই ভাই প্রচন্ড খারাপ গেছে। তো এখন এখন হয় ২ ফাটাবে না হলে বড় রাউন্ড দিবে। ঠিক আছে? যাই হোক ২ এর আগেই ফাটাই দিল যেরকমটা হইছে। হয় বড় রাউন্ড দিত না হলে ২ এর আগে ফাটাই দিত আরকি এরকমটাই। তো আগের রাউন্ড গুলা প্রেডিকশন ঠিক থাকার পরেও আসলে আমি নিতে মানে মানে মোটামুটি মানে অনেক ব্যালেন্স কিন্তু আমি নিতে পারি নাই। তো কিছু বলার নাই। ২ বারই ক্লিক দিছি। ওটা একদম আমার ক্লিকের সাথে এরকম টাইমে ফেটে গেছে। যেটা আসলে খুবই দুঃখময় ব্যাপার। এইজন্য এবার আগেই নিছি, ৪ এ নেই নাই। এবার কিন্তু আগেই নিছি একটু। তো আমি এটাই বলব আসলে গেম প্লেটা বুঝেন। এত কেন উড়াতাড়া? শিখেন দেন স্টার্ট করেন। আ প্রফিট করার জন্য আসছেন। একটু যদি কষ্টই না করেন এখানে সবকিছুর একটা সময় আছে। দেখেন আপনি একটা চাকরি করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে ১৬ বছর পড়াশোনা করার পরে আপনাকে সেখানে চাকরি দিতেছে। তো সেক্ষেত্রে আসলে এখানে একটু সময় দিলে আপনার কি ক্ষতি হয়ে যাচ্ছে? এখানে তো আপনার খুব একটা সময় দেওয়া লাগতেছে না। ২-৩ দিন একটু কষ্ট করে শিখেন, বোঝেন, দেন তারপরে স্টার্ট করেন গেম প্লে। কেন? আপনাকে আজকেই ঢুকাইতে হবে, ঢুকে লস করতে হবে এর কোনো মানে নাই। আগে শিখেন, বোঝেন, দেন স্টার্ট করেন। লসটা রিকভারি করে গেম প্লে করতে হবে এর কোনো মানে নাই। বা যদি কেউ প্রপারলি ভাবে আসলে এটার প্রতি প্র্যাকটিস করে সেইভাবে যদি কনফিডেন্স থাকে সেক্ষেত্রে আসলে গেম প্লে করতে পারেন। আর আমি একটা কথা বলি যারা নতুন তারা অবশ্যই পারলে শিখে স্টার্ট করো। না হলে গেম প্লে করার দরকার নেই। যারা আসক্ত আছেন ভাই চেষ্টা করেন এখান থেকে বের হয়ে আসার। কারণ এটা আসক্ত বা নেশাময় জিনিস কখনোই ভালো হতে পারে না। আর হচ্ছে গাইস যারা লস করে গেছেন সেক্ষেত্রে আসলে লস রিকভারি করতে পারলে আমার মতে গেম প্লে না করাটাই বেস্ট। তো গাইস এটাই লাস্ট রাউন্ড। আ তো আমাদের প্রফিট যেটা করতেছিলাম সেটা প্রফিট অলরেডি ডান। তো সেক্ষেত্রে আসলে আর গেম প্লে করব না আমি। তো গাইস আসলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেন। যে যদি আপনাদের ভালোবাসার মানুষটা যদি একটু সাপোর্ট দেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি জোর করব না, যদি আমি আসলে আপনাদেরকে যদি সাপোর্ট না করে থাকি তাহলে তো সাপোর্ট দিতে হবে না, তাই না? আসলে চেষ্টা করি সবাইকে হেল্প করার বাট আমি যদি সাপোর্ট না পাই আসলে খারাপ লাগে নিজের কাছে। যাই হোক গাইস নেক্সট ভিডিওতে এর থেকেও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই এটা আপনার ধোঁয়ায় একটু সাপোর্ট দেন। আর যাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমাকে বেটিং সম্পর্কে যেকোনো প্রবলেম থাকলে আমাকে নক করতে পারেন। ইনশাআল্লাহ কথা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।